ফ্যামিলিতে যে একটা কথা আমাকে সবচেয়ে বেশি হার্ট করছে সেটা হচ্ছে 2 টাকার ব্যবসা। সত্যি বলতে আমার বাবাই বলছে যে এই 2 টাকার ব্যবসাতে কি হবে, এর তো কোনো ফিউচার নাই, এর থেকে ভালো তুমি চাকরি করো, আদারওয়াইজ বিদেশ যাও। আমি প্রায় রাত 2টার সময় একটা ইউটিউবে পডকাস্ট দেখি, যেখানে ছিল যে 18 বছরের একটা ছেলে মাসে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করতো। তো আমি ভাবলাম আমার বয়স 21, তাহলে আমি কেন না পারি, তাও আবার বাংলাদেশে থেকে। তো তখনই আমি চিন্তা করি না, আমি টাকা ইনকাম করব, সম্মানও ইনকাম করব, বাট সেটা দেশে থেকে। সত্যি বলতে আমার কাছে সবচেয়ে যে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সেটা ছিল আমার ফ্যামিলি। কারণ বাইরের মানুষকে বোঝানো যায়, বাট ফ্যামিলিকে বোঝানোটা খুব বেশি টাফ ছিল। তারপরেও আমি তাদেরকে কনভিন্স করি, তাদেরকে আমি 1 বার 2 বার 4 বার বুঝাই যে না, আমার জিনিসটা করতে হবে, প্লিজ আমাকে একটা চান্স দেও, আমি ট্রাই করি অন্তত। বাট তারা টোটালি রাজি হয় না, ডিসএগ্রি করে। বাট আমার কাছে টিউশনে কিছু টাকা ছিল যেটা আমি আগে করাইতাম, সেখান থেকে কিছু টাকা জমানো ছিল। পাশাপাশি আমি তাদের উপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করি ব্যবসার খাতিরে। তখন আমার কাছে প্রায় 10-12 হাজার বা 15 হাজারের কাছাকাছি ছিল, আর বাকিটা আমি আমার ফ্যামিলি মেম্বার থেকে নিই। যেটা বললাম, আমি প্রেশার ক্রিয়েট করি, একটা পর্যায়ে বলি যে দিতেই হবে, আমার এটা লাইফের একটা রিস্ক, আমি বিদেশ টিদেশ যাবো না, তুমি আমাকে এটাই দিতে হবে। আমি সত্যি বলতে বিয়ে করছি মাত্র 21 বছর বয়সে, অ্যান্ড আমার ওয়াইফ, তার বয়স মাত্র 19, মানে 18 থেকে 19-এ পড়লো। মূলত 2টা মানুষ সবসময় আমার ব্যাকগ্রাউন্ডে ছিল, এক হচ্ছে আমার আম্মু, আরেক হচ্ছে আমার ওয়াইফ। সে ব্যবসা শুরু থেকে, মানে আমরা কিন্তু দুইজনে মিলে কিন্তু ব্যবসাটা বিল্ড আপ করি। আমি যদিও আগে অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম, সেখানে আমি 3 মাসে মাত্র 250 না 300 টাকার মতো পাইছিলাম, যেটা আমার কাছে মনে হয়েছিল অ্যাফোর্ডেবলের তুলনায় মানে কোনো কিছুই না, আমি টোটাল পারিশ্রমিক পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি ব্যবসায় মুভ করি, আর এটা আমাদের দুইজনের পরিকল্পনা মোতাবেক। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের মানে পরিকল্পনা ওয়ার্ক করে। আমার আম্মু কিন্তু মানে যখন দেখতেছিল যে আমি পারতেছি না, কারণ সবকিছু আমি একা ম্যানেজ করতাম, প্রোডাক্ট প্যাকেজিং, ডেলিভারি, মেসেজিং থেকে শুরু করে আবার কন্টেন্ট ক্রিয়েট, সবকিছু আমার জন্য খুব বেশি টাফ ছিল। তো এমন সময় আমার আম্মু দেখলো যে আমি আর প্যাকেজিং এ পারতেছি না, তখন আমাকে ব্যাকআপ দেয়। ইভেন আমার ছোট ভাইও একটা সময় আমার প্যাকেজিং এ হেল্প করে। আমি শুরু করি টোটাল 4টা মাত্র প্রোডাক্ট নিয়ে, যেটা আমি আমার স্টোরে ইউজ করতাম। সেই 4টা প্রোডাক্ট নিয়ে আমি জাস্ট আমার ফেসবুক পেজে আপলোড করি, অ্যান্ড দেন দেখি কাস্টমারের এত পরিমাণ মেসেজ অ্যান্ড রিচ। দেন আমি ভাবলাম যে না, এটা পসিবল, এটার মধ্যে একটা ব্রাইট ফিউচার হয়তো বা আছে। তো এটা আমাকে মোটিভেটেড করে, যেমন একদিন আমি দেখলাম এতগুলা সেল। সো এটা সত্যি ইমপ্রেসিভ ছিল আমার জন্য। প্রথম সেল আমার ছিল টোটাল, যেহেতু 50,000 টাকার আমি প্রোডাক্ট স্টক করছিলাম, তো 50,000 টাকা আমার টোটাল সেল ছিল। এখান থেকে আমার ওভারঅল প্রফিট ছিল 15,000 to 20,000 টাকা। রাইট নাও আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ 1,10,00,000 টাকা আমরা টোটাল সেল করি গত 1 বছরে, যেটা অনেকের কাছে স্বপ্নের সমান। মাত্র 2,000 টাকা দিয়ে শুরু করে রাইট নাও আমাদের এতগুলা প্রোডাক্ট, আর সবগুলা কিন্তু রাইট নাও বাংলাদেশের প্রতিটা প্রান্তে পৌঁছে যাচ্ছে, যেটা আমি 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এইভাবে বড় করছি। সো এই হচ্ছে আমার পার্সোনাল ওয়ার্ল্ড, যেটা আপনারা বালহন্স ওয়ার্ল্ড নামেও চিনেন। এটা মূলত হচ্ছে আমাদের কিচেন রুম, যেটা আমি স্টক রুম হিসেবে ইউজ করতেছি। অ্যান্ড এখানে প্রতিটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা হয়। আর এখানে যে কার্টুনগুলো আপনারা দেখতে পারতেছেন, এখানে প্রতিটা কার্টুনে কমপক্ষে 80,000 থেকে শুরু করে 1 লাখ টাকার উপরে প্রোডাক্টগুলো রয়েছে। আই থিঙ্ক সর্বোচ্চ 5 থেকে 6 মাস লাগবে সর্বোচ্চ। এখানে প্রায় 80 থেকে 1 কোটি টাকার মতো প্রোডাক্ট আছে এই স্টকে। ছোটবেলা থেকে আমার মানে গ্যাজেটের প্রতি তো অন্যরকম একটা নেশা ছিল, যেটার মধ্যে আমি এইটার মধ্যে ফুটিয়ে তুলছি আর কি। অ্যাজ লাইক যদি বলি, এখানে প্রতিটা গ্যাজেট, এগুলো কিন্তু আমাদের ট্রেন্ডিং গ্যাজেট, পাশাপাশি এগুলো সবগুলো আমার খুবই পছন্দের। অ্যাজ লাইক যদি এই যে এই গ্যাজেটটার কথা বলি, এটা আমাদের রিসেন্টলি আমাদের স্টকে আসছে, খুবই সুন্দর একটা গ্যাজেট, দেখতে একটা জেলিফিশের মতো। পাশাপাশি সাইডের যেই মানে গ্যাজেটটার কথা বলি, এটা একটা ভলকানো হিউমিডিফায়ার, যেটা খুব সুন্দর ধোয়া বের হয়, পাশাপাশি সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। অ্যান্ড তাছাড়াও যদি আমি এখানে আদার্স যে সেট আপের মানে আদার যদি প্রোডাক্টগুলোর কথা বলি, যে এই প্রোডাক্ট, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ জেলিফিশ টাইপের, যেটা আবার সাউন্ড বক্স, পাশাপাশি জেলিফিশ। অ্যান্ড এই প্রোডাক্টটা কিন্তু অনেক মানে আমাদের যে কাস্টমার তারা খুব বেশি পছন্দ করে। আর সাইডে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা বৃষ্টির ছাতার মতো, মানে এখানে বৃষ্টি পড়বে, আর এর সাউন্ডটা এত সুন্দর যে যে কারো ঘুম এসে পড়ে। পাশাপাশি এটার মধ্যে কিন্তু একটা স্মেলও বের হয়। সো ওভারঅল এইখানে যতগুলা গ্যাজেট আইটেম দেখতেছেন, সবগুলো আমি নিজে মানে একটু 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 করে আমি সাজাইছি। পাশাপাশি এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই ওল্ড, মানে এগুলো আমার নিজের টাকা, আমি যখন টিউশন পড়াইতাম সেই প্রোডাক্টগুলো আমি